দিশা তার নিজের যোগ্যতা এতটুকু এসেছে, তোমার মতো পোষ্য কোটায় আসেনি। দিশা তার নিজের যোগ্যতায় এতটুকু এসেছে, তোমার মতো পোষ্য কোটায় আসেনি। তুমি তো পোষ্য কোটায় টিকটকার হয়েছো। দিশা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 চাইল্ড আর্টিস্ট। দিশার সাথে কিভাবে নিজেকে কম্পেয়ার করো? দিশার সাথে কিভাবে নিজেকে কম্পেয়ার করো? এবার দিশামণির মা চরমভাবে ধুয়ে দিলেন টিকটকার সানজিদা স্নিগ্ধাকে। হ্যাঁ ভিউয়ার্স, এর আগেও দিশামণির মা সিমরান লুবাবাকে ধুয়ে দিয়েছিলেন, আর এবার তার টার্গেট সানজিদা স্নিগ্ধা। তবে সানজিদা স্নিগ্ধাও চুপ থাকেনি, সেও দিয়েছে কড়া জবাব। মানুষ আর কি অনেক ধরনের কমেন্ট করে, এর সাথে ওর তুলনা, ওর সাথে ওর তুলনা। কিন্তু কি ঘটেছে পুরো কাহিনী চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পী দিশামণির মা ডেইজি একটি ভিডিও প্রকাশ করে বলেন, দিশা তার নিজের যোগ্যতায় এত দূর এসেছে, তোমার মতো পোষ্য কোঠায় আসেনি। তুমি তো পোষ্য কোঠায় টিকটকার হয়েছো। তুমি তো পোষ্য কোটায় টিকটকার হয়েছো। দিশা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1। অর্থাৎ সানজিদা স্নিগ্ধা তার মামা রাকিব হোসেনের নাম খাটিয়ে আজকে এতটা জনপ্রিয়, আর এজন্যই মূলত দিশামণির মা তাকে পোষ্য কোঠা বলেছে। এছাড়াও দিশামণির মা আরো বলেছে যে দিশা বাংলাদেশের নাম্বার 1 চাইল্ড আর্টিস্ট। তুমি দিশার সাথে কিভাবে নিজের কম্পেয়ার করো? দিশাকে নিয়ে সমালোচনা করলেই কি তুমি হাইপে আসতে পারবে নাকি? টিকটক করো, 2-3টা ফটোশুট করে নিজেকে মডেল দাবি করা সেটা অন্য কথা। দিশার সাথে কম্পেয়ার করতে আসবা না। দিশা কারো লেজ ধরে মিডিয়ায় আসেনি, দিশার সাথে কম্পেয়ার করতে আসবে না। যদিও দিশামণির মা এই কথাগুলো বলার সময় কারো নাম প্রকাশ করেনি, তবে দিশামণির মা যে এই কথাগুলো সানজিদা স্নিগ্ধাকেই বলেছে সেটা কিন্তু স্পষ্ট। মূলত কাহিনী শুরুটা হয়েছে সানজিদা স্নিগ্ধার মাধ্যমে। সানজিদা স্নিগ্ধা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, দিশামণি নাকি নিজেকে মডেল দাবি করার জন্য 14টা ভিডিও একসাথে আপলোড করে। মূলত সে দিশামণিকে হিট করে কথাগুলো বলেছিল, আর এজন্যই দিশামণির মায়ের তার কথাগুলো গায়ে লাগে। কারণ দিশামণি একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করে, এ কথা সত্য, আর সেজন্যই মূলত সানজিদা স্নিগ্ধাকে কড়া জবাব দিয়েছেন দিশামণির মা। প্রসঙ্গত এর আগেও সিমরিন লুবাবাকে ধুয়ে দিয়েছিলেন দিশামণির মা। সে সময় লুবাবা বলেছিলেন তিনি নাকি দিশামণিকে চেনেই না, অথচ তার কিছুদিন আগেই পরিমণির ছেলের জন্মদিনে দিশামণি ও লুবাবা একসঙ্গে ছিলেন। আর তার কয়েক মাস পরে এক ইন্টারভিউতে লুবাবা বলেন তিনি নাকি দিশামণিকে চেনেই না, আর এতে ক্ষিপ্ত হয়ে সে সময় লুবাবাকে এক প্রকার ধুয়ে দিয়েছিলেন দিশামণির মা। আর এবার সানজিদাকে কড়া জবাব দিলেন।